সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আছেন সমিতির সদস্যবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি 1 বছর হয়েছে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এই 1 বছরের ভিতরে আসলে আমি যত সমস্যা ফেস করলাম, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অফিসার নেই আমাদের, এবং সবচেয়ে বড় মানে অনেক অবহেলিত এই বিজয়নগর উপজেলার প্রত্যেকটি সেক্টর অবহেলিত। শুধু আমার সেক্টর না, যতটা সেক্টর আছে সব সেক্টরই মানে কোনো না কোনোভাবে অবহেলিত। 5 তারিখের পর থেকে মানে এই বিজয়নগর উপজেলায় কোনো সেক্টরই ভালো অবস্থান নাই। এখন আমাদের সরকার এসেছে মানে 100 দিনে, প্রায় 100 দিন হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন দিয়েছি, ইনশাল্লাহ অচিরেই আমরা সবকিছু পাবো, সকল দপ্তরের অফিসার পাবো, এবং আমাদের ফান্ডেরও দরকার আছে। এখানে ফান্ড নাই, আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্টে সরকার সহায়তা করবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমি আমাদের এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের সাথেও কথা বলেছি, উনি আমাকে সার্বিকভাবে মানে সহায়তা করবে এই আশ্বাস দিয়েছে। ইনশাল্লাহ অচিরে আমরা বিভিন্ন প্রজেক্ট পাবো, বিভিন্ন রকম ফান্ড পাবো, এবং অফিসারও আমাদের এখানে আসবে ইনশাল্লাহ। আমাদের যে মানে কৃষক আছে যারা বিজয়নগর উপজেলার, সকল কৃষকরা পাশে দাঁড়ানোর মানে আমি আশা দিয়েছি যে সবার পাশে দাঁড়াবো। যারা আছে মানে আমাদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে তারা ঋণটাকে সঠিকভাবে ব্যবহার করে। আমরা মানে পর্যবেক্ষণ করে দেখেছি যে আমরা যে সামান্য টাকা দিয়ে সহায়তা করি, তারা এটা সঠিকভাবে কাজ করে, সঠিকভাবে কৃষকের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আমার মনে হয় যে আমরা যদি আরো ব্যাপক হারে তাদেরকে লোন দিই, সুযোগ সুবিধা দিই, তাহলে আমাদের উপজেলার উপকার হবে, আমাদের উপজেলার এই কৃষকদের উপকার হবে। আর আমাদের উপজেলার কৃষকরা যদি উপকার হয় তাহলে উপজেলার উন্নয়ন হবে। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নের হাতিয়ার হচ্ছে কৃষক। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষকরা যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে না। আমাদের বিআরডিবি শুধু কৃষককে নিয়ে কাজ করে না, আর বিভিন্ন ব্যবসায়ীদের নিয়েও কাজ করে, যেমন মাছও আছে, বিভিন্ন দপ্তর আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে আমরা কৃষক। উপজেলা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখে লিচু। এই আমাদের লিচুগুলো খুব মিষ্টি, অন্যান্য লিচু থেকে আমাদের লিচুর চাষে বাংলাদেশে আমরা একটা ব্যাপক ভূমিকা রাখি। আমরা ধান চাষ আমাদের জন্য সবচেয়ে উপযোগী জায়গা, এই বিজয়নগর ধান চাষের জন্য আমাদের জন্য উপযোগী জায়গা। আমাদের ধানগুলো সহজেই নষ্ট হয় না, মানে বিলের পানিতেও যায় না, তেমন কোনো একটা ক্ষতি হয় না। তারপরে যতটুকু ক্ষতি হয় সরকার আন্তরিকতার সহিত সহায়তা করছে। আমরা দেখেন এখানে প্রণোদনা সরকার দিচ্ছে, কিন্তু আমি দেখছি যে গতকালকেও আমি সাধারণ সভায় এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমাদের প্রায় 70টার মতোই আমাদের সমিতি আছে, কিন্তু কৃষক সমিতি আছে, এই সমিতির সদস্যগুলা কোনো রকম সহায়তা পাচ্ছে না। আমরা কিন্তু মানে সরকারের সুবিধা থেকে বঞ্চিত, বেশিরভাগ কৃষকের বঞ্চিত। কিন্তু আমি সরকারের কাছে আহ্বান করি যে সরকার যেন আমাদের এই কৃষকদেরকে সর্বদিক দিয়ে সহায়তা করে।